তেলটা লাগিয়ে দেবো। দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করবো। ডাল শুকিয়ে গেছে। মাথাটা ভাজা হচ্ছে, চচ্চড়িটা করবো। মাথা দিয়ে চচ্চড়ি হবে। বেগুন নিয়েছি, ঝিঙে নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি। ভিডিও মাথাটা ভাজা করছি, ভাজা হয়ে গেলে চচ্চড়িটা হবে। কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, পটল নিয়েছি, ঝিঙে নিয়েছি, শাক ছিল নিয়েছি, একটু মূলো নিয়েছি, পাঁচমিশালি একটা চচ্চড়ি হবে। মাছের মাথাটা ভালো করে ভাজা করে নিই। দেখুন মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, বড়া করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাথাটা লাগিয়ে নেবো। তেল দিয়ে দেবো। পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা দিলাম, দেওয়ার পরে পাঁচফোড়ন যখন কড়া হয়ে যাবে, মানুষ তো খাবে। চচ্চড়িটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা হয়ে গেছে। গাজর আছে, বিট আছে, মূলো আছে, আলু আছে, বেগুন আছে, ঝিঙে আছে, সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি একটা চচ্চড়ি হচ্ছে মাছের মাথা দিয়ে।
বেশি মশলা না, হলুদ গুঁড়ো একটু, সামান্য জিরে গুঁড়ো আর নুন মিষ্টি দিয়ে ইলিশ মাছের মাথাটা দিলেই তো টেস্টি হবে। এই দিয়ে একটা চচ্চড়ি হবে। এখন তো ইলিশ মাছ সস্তা, এখন ইলিশ মাছ দিয়ে খাওয়া হবে। নুন দিলাম একটু, স্বাদ মতন আমাদের নুন দেবে। আপনাদের সামান্য যত হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম সামান্য, অল্প মশলা, যেগুলো ঝাল খায় না, কাশ্মীরি লঙ্কা এক চামচ, কালো চামচ টক করে বসে দিলাম নাড়াচাড়া করে। নাড়াচাড়া করে চিড়ে রেখে দেবো। মাছের মাথাটাও ভেজে দিলাম, ভাজা মাছের মাথা ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম, দিয়ে এবারে চিড়ে বসে দিলাম, চাপাতে দিলাম, তারপরে ফিরে আসছি। পটলটা ফিরে রেখেছিলাম, পটলটা বাটা খুব ভালোবাসে, বাটা হবে পটল বাটা। আর পটল দিলাম, রসুন দিলাম একটু, একটা কাঁচা লঙ্কা, ঝাল তো কম খায়, একটা কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি সামান্য কালো জিরে দিলাম, সামান্য নুন দিলাম। এবার বেটে নেবো, চাপা দিয়ে দিলাম, মিক্সিতে বেটে নিই। মিক্সিটাই যে এখানে মিক্সি কনে থাকে আমাদের, মিক্সিটাই কনে রেখে দিই। ছোটো রান্নাঘর তো ফ্ল্যাটে যা হয় বাটবো। কড়াই গরম করা হয়ে গেছে, হয়ে যে তেল দিয়েছি, এবার কালো জিরে দিচ্ছি একটুখানি, অল্প দিলাম, একটু আগে কালো জিরে বাটা ছিল। এই যে পটল বাটাটা হয়ে গেছে, পটল বাটা হয়ে এই যে পটলটা দেখুন কি সুন্দর বাটা হয়েছে। কালো জিরাটা গরম হয়ে গেছে, এবার পটল বাটাটা দিয়ে দেবো। দুপুরবেলা কী রান্না হবে এই রান্না একা খাবো। মিষ্টি দেবো একটু সামান্য, মিষ্টি দিলে টেস্টে আলাদাটা হবে, আলাদা রকমের। একটু সামান্য 1 চিমটে হলুদ দেবো, 1 চিমটে হলুদ দিলাম। দেওয়ার পরে 1 চিমটে হলুদ দেওয়ার পরে এই নাড়াচাড়া করে একটুখানি মিষ্টি হবে, যেহেতু একটা লঙ্কা দেওয়া আছে। পটল বাটাটা আমার ছেলে খুব ভালোবাসে, পটল বাটা সব থেকে। এখন আর তরকারি কেউ খেতে চায় না, পটল বাটাটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। শুকনো হতে একটু সময় লাগবে। চটচটি করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখবো এবারে নুনটা। সিদ্ধ হয়ে গেছে, এবারে চিনিটা দেবো, চিনিটা মিষ্টি টকে তো, সবজি টকে একটু মিষ্টি না দিলে ভাত লাগবে না, টেস্ট একটুখানি মিষ্টি লাগবে। একটু মিষ্টি দিলে তরকারিটা চচ্চড়ি তো টেস্টটা আলাদা হবে। চচ্চড়িটা যে হয়ে গেছে, দেখুন চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। একটু জল লাগিয়েছি, বসে দিয়েছিলাম, হয়ে গেছে। পটলটা হয়ে গেছে, বাটা চচ্চড়ি হয়ে গেছে, ঝাল হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, দই পটল আলু পোস্ত আছে, যা আছে সব হয়ে গেলে আজকের মতন আবার ফিরে আসবো। টাটা, ভাই ভাই।